নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন এন্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন আজকে বানিয়ে নিই চুষি পিঠে। তো আমরা প্রথমে এখানে কড়াই নিয়ে নিয়েছি। ফার্স্টে আমরা যেই ময়দাটা বানাবো, মানে ময়দা না, চালের গুঁড়ো মেনলি, তো সেটার জন্য আমরা এখানে জল দিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দেখুন এটাকে একটু ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে জলের সাথে। এবার আমরা এখানে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দেবেন এবং নাড়তে থাকবেন কন্টিনিউ, যাতে লাম্পস না তৈরি হয়। তো দেখুন আমাদের এখানে এটা কনস্ট্যান্টলি আমরা নাড়ছি। নাড়ার পরে এটা অনেকটা মাখা মাখা টাইপ হয়ে যাবে। তো এটা যাতে কড়াইতে না লেগে যায় সেরকমভাবেই নাড়বেন। আমাদের একটু একটু লেগে গেছিলো, কারণ ভিডিও করতে গেলে একটু এদিক ওদিক হয়েই যায়। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা ফার্স্টে এটা মেন প্রিপেয়ার করাটা। তো দেখুন এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে, যেখানে আমরা এখানে থালার মধ্যে এই পুরো যে আমরা মিশ্রণটা বানিয়েছিলাম চালের গুঁড়ো সেটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট্ট একটা পার্ট আমরা কেটে আলাদা করে নিলাম। নিয়ে এবার দেখুন আমার মা যেভাবে লেচি কাটছে ঠিক সেইভাবে আপনারা লেচিগুলো কেটে নেবেন। তো যতটা সরু পারবেন এবং যতটা ছোট ছোট একটু লম্বা লম্বা হয় দেখতে খুব সুন্দর লাগে, কারণ বেশি ছোট ছোট ভালো লাগে না, একটু লম্বা লম্বা একটু সরু সরু হলে দেখতে খুব সুন্দর লাগে। তো ফার্স্টে আমরা এরকম লেচিটা কেটে নেব। দেখুন লম্বা করে নেবেন সুন্দর করে এবং কেটে কেটে সাইডে রেখে দেবেন। একটা যেরকম অনেকটা লম্বা হয়ে গেল সেটাকে দু টুকরো করে নেবেন। আবার যে একটা টুকরো সেটাকে একটু লম্বা করে সেটাকে আবার দু টুকরো করে, দেখুন মা একটাকে খুব সুন্দর করে একদম খুব সরু করে নিচ্ছে। ঠিক এরকম থিকনেসটা আপনারা রাখবেন। এবার এরপরে হাতে সুন্দর করে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে, যাতে কাটতে সুবিধা হয়। চুষিগুলো খুব সুন্দর কাটা হয়। তো দেখুন আমার মা এইভাবেই করে। আপনাদের যদি অন্য কোনো টেকনিক জানা থাকে তাহলে আপনারা সেভাবেও করতে পারেন, বাট আমি ছোটোবেলা থেকে মাকে এইভাবেই করতে দেখেছি। তো আপনারা এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করতে পারেন। একটা দেখুন একটা আধ এদিক ওদিক তো হয়েই যায় না, বাকি এই টেকনিকটা ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। তো দেখুন আমরা বেশি কাটা দেখাবো না এখানে, তার কারণ ভিডিওটা না তো অনেক লম্বা হয়ে যাবে, বাকি আর কোনো জিনিসই তাহলে দেখানো হবে না আর। তো সেজন্য পুরোটা দেখালাম না, এই একটাই বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবেই আপনারা অন্যগুলিও বানিয়ে নেবেন। তো আমার এই রেসিপিটা অনেক আগে থেকেই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণবশত আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। তো এটা আমাদের মকর সংক্রান্তির দিনই বানানো হয়েছিল, কিন্তু ভিডিওটা দিতে অনেকটা ডিলে হয়ে গেল, সেটার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু অবশ্যই আপনারা এখন ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি খুবই সুন্দর এবং খেতে দারুণ হয়। দেখুন আমাদের কথা বলতে বলতে চুষিগুলি কাটা হয়ে গেছে। এবার আমরা এখানে দুধটিকে গরম করে নিয়েছি। আমরা এখানে মোটামুটি 2 প্যাকেটের একটু বেশি দুধটা নিয়েছিলাম, আপনারা সেটা কন্টেনার দেখে বুঝতে পারবেন। খুব সুন্দর করে দুধটা ফুটে উঠলে এবার আমরা এখানে চুষিগুলি দিয়ে দেবো। আপনারা দেখুন চুষির পরিমাণটা অনেকটাই ছিল, এতটা যদি কাটাটা দেখাতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। সেজন্য যেটা বলেছি যে কাটাটা পুরোটা দেখাইনি, একটাই দেখিয়েছি, আপনারা সেই পদ্ধতিটাই অবলম্বন করতে পারেন। তো দেখুন এবার আমি এখানে দিচ্ছি আর মা ওটাকে কন্টিনিউ নাড়ছে যাতে লেগে না যায় নিচে। তো আস্তে আস্তে করে দিতে হবে, একবারে দিয়ে দেবেন না। আমাদের মোটামুটি বড় এক থালার উঁচু উঁচু এক থালা মতো চুষিটা হয়েছিল। তো আমরা যেহেতু মেনলি অনেকেই ছিলাম, তো জানেনই এরকম অনুষ্ঠান হলে তো মোটামুটি পিঠে টিঠে বানালে তো ফ্যামিলির সবাই খেতে খুব ভালোবাসে, তো সেজন্য একটু বেশি করেই বানানো হয়েছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো দেখুন এটাকে এবার কন্টিনিউ নাড়তে হবে, যেরকম বললাম, যাতে লেগে না যায়। এবার আমরা এখানে কয়েকটি তেজপাতা দিয়ে নিয়েছি, এখানে 2 থেকে 3টে তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। দেখুন এটা কন্টিনিউ নাড়তে থাকবেন, যেন নাড়াটা বন্ধ না হয় সেটাই চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম যে আমার এটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে রেসিপিটা, তো আপনারাও একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে আমি এখানে এলাচটা দিয়ে নিলাম। এলাচটা দিলে গন্ধটা খুবই সুন্দর হয়, কারণ এলাচের গন্ধটাই নিজের মধ্যেই খুব সুন্দর, আর খাবারে দিলে আরও সুন্দর লাগে। এবার এখানে আমরা পরিমাণ মতো গুড়টা দিয়ে নেবো, কারণ মিষ্টিটা পরিমাণ মতোই দিতে হবে যাতে একটু মিষ্টি টান টান থাকে। তো খুবই টেস্টি লাগে, মানে আমার তো এই ভয়েস ওভারটা দিতে দিতেই আমার মুখে জল চলে আসছে। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন এবার একটুখানি মা লবণ দিয়ে দিয়েছে এখানে। প্রথমে আমরা যে ব্যাটারটা বানানোর সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা ঠিকঠাক রাখবেন। দেন এখানে আমরা একটু চিনি দিয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখতে হবে যে
পরিমাণটা ঠিক আছে কি নেই চিনির। তো এখানে আরেকটু গুড় ছিল পাত্রে, সেই গুড়টার মধ্যেই মা একটু দুধ দিয়ে সেটাকে আবার পরে দিয়ে দেবে। তো এমন কিছু মানে খুব যে অনেক কিছু লাগে এটা বানাতে রেসিপিটা সেরকম কিছুই নেই। পিঠেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। তো দেখুন খানিকক্ষণ ফুটে ওঠার পর রঙটা পাল্টে গেছে, যেহেতু আমরা গুড়টা দিয়েছি একটু একটু হলুদ হলুদ রঙটা এসছে বা লাল লাল রঙটা বলতে পারেন। এবার আমরা ওপর থেকে একটু চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি। আমরা যেই চুষিটা কেটে রেখেছিলাম তার মধ্যে আমরা ওপর থেকে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে একটু শুকিয়েছিলাম। আর এখানে এটা এলাচ গুঁড়োটা, তো দেখুন এটাও আমরা দিয়ে দিয়েছি, এখানে গোটা এলাচ দিয়েছিলাম, এলাচ গুঁড়োটাও দিয়েছি। তো যেই গুঁড়োটা আমরা দিয়েছিলাম ওপর থেকে চালের গুঁড়োটা, সেই চালের গুঁড়োটাই আমরা এখন এর মধ্যে দেবো যাতে একটু থিকনেসটা হয়, কারণ একটু ঠিক না হলে ভালো লাগে না, একেবারে জল জল ভালো লাগে না। তো দেখুন আমাদের মোটামুটি রেসিপি শেষ। এবার আমরা এটা বন্ধ করে দিয়েছি। খুবই টেস্টি হয়েছিল খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবং আরেকটি পিঠের রেসিপিও আমি আজকালের মধ্যে আপলোড করার চেষ্টা করব। তো যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।